আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো এই ভিডিওটা হচ্ছে আমার নিজের যে একটা প্ল্যান আছে এইচএসসি পর্যন্ত পড়ার, এই প্ল্যানটা শেয়ার করব। আই হোপ এই প্ল্যানটা এইচএসসি পর্যন্ত বলবৎ থাকবে, এর আগে আর কোনো প্ল্যান বানাতে হবে না, আই হোপ। তো এই প্ল্যানটা কারা ফলো করতে পারেন, যারা একদমই কিছু পড়া হয় নাই তারা ফলো করতে পারেন, যাদের মোটামুটি পড়া হয়েছে তারা ফলো করতে পারেন, আর যাদের একদম সব কিছু ভালোভাবে শেষ হয়ে গিয়েছে তারা নিজেদের একটা নিজের মতো প্ল্যান বানাতে হবে। তবে আমি বলবো যারা মোটামুটি প্ল্যান মানে শেষ হয়েছে সব কিছু, তারা এটা ফলো করলে সবচেয়ে বেশি কাজে দেবে, আর যারা একদমই শেষ হয় না তাদেরও কাজে দেবে ইনশাআল্লাহ। তো দেখাই আমার প্ল্যানটা কি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025, ধরে জুনের 1 তারিখ হচ্ছে পরীক্ষা। এই হিসেবে হচ্ছে প্ল্যানটা সাজিয়েছি আর কি। তো আমার প্রাইভেট আছে একটা, কেমিস্ট্রি, আমার খামারে কাজ করতে হয়, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার জিমে একটু সময় দিতে হয়। তো এইগুলো হচ্ছে আমার চ্যালেঞ্জ। তারপর দেখাই আমার টার্গেটগুলা। তো টার্গেটের সাবজেক্ট হচ্ছে মূলত এই 4টা, আর পাশাপাশি এই সাবজেক্টগুলো চলবে আর কি। তো ফিজিক্সে আছে 15টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে 8টা, বায়োলজিতে চ্যাপ্টার 14টা, আর হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে 12টা। এখন অনেকেই আছেন হচ্ছে আমার মতো মোটামুটি সবগুলো শেষ হয়েছে একবার, বাট পরীক্ষার আগের দিন পড়ার মতো কোনো নোট নাই, বা শর্ট নোট আমি যেটা বলি ওইটা নাই, তারপর ভালোভাবে গোছানো নাই, এরকম টাইপ। তবে সিলেবাসটা শেষ আর কি। কেউ কেউ এমন আছেন, আর কেউ কেউ আছেন একদম টাচই করেন নাই। তো সবার জন্যই হচ্ছে এই প্ল্যানটা। আপনারা যদি একটু সময় দেন বা মনোযোগ দিয়ে করেন হয়তো বা হতে পারে। তবে আমি যে এই প্ল্যানটা করেছি, আই হোপ আমি যদি এই প্ল্যান অনুযায়ী শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে প্রায়োরিটিতে একদম উপরে, আর এগুলো প্রায়োরিটিতে বুঝতে পারছি একটু কম। এটা কি প্রায়োরিটিতে কম রাখা ঠিক হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন আর কি। তো আইসিটির ক্ষেত্রে আমার এটা একদম শেষ, সবগুলা চ্যাপ্টারই শেষ করেছি, বাট বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে, আর সাজাতে হবে, নোট সাজাতে হবে যাতে পরীক্ষার আগের দিন রিভাইজ দেওয়া যায় আর কি। ইংলিশের ক্ষেত্রে বলবো রুলসগুলো একটু পড়তে হবে, আর কি বলে রিটেন পার্টটা একটু পড়তে হবে আর কি। এটা তেমন বেশি পড়া হয় নাই, আগের মতোই এসএসসির মতোই। আর বাংলার ক্ষেত্রে হচ্ছে আমার উপন্যাসটা বাকি আছে, উপন্যাসটা পড়তে হবে, আর অন্যান্য যে অধ্যায়গুলো এগুলো হচ্ছে গোছাতে হবে। তো সবগুলোই গোছানো বাকি আছে, একবার পড়া হয়ে গিয়েছে ঠিকই। যাই হোক, দেন আমার হাতে সময় কতটুকু আছে একটু দেখাই। আহ, ষোলো 16 দিন সময় আছে এই মাসের। আমি এটা হিসাব করে রেখেছি যেহেতু আজকে 12 তারিখ। তো এইখান থেকে আমি 10 দিন হচ্ছে হাতে রেখেছি পড়ার জন্য। বাকি সময়টা যে 6 দিন আছে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালের জন্য লাগবে। আজকে থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল শুরু করব। আমি খাতাগুলো কালেক্ট করেছি, ওই ভিডিওটাও আসবে ব্লগে, প্র্যাকটিক্যালের ব্লগ করবো ইনশাআল্লাহ। তো 31 এরপরের মাসে, এটা হচ্ছে আমার ফেব্রুয়ারি, এটা হচ্ছে মেয়ের 1 তারিখ হচ্ছে আমাদের রামাদানের 1 তারিখ যতটুকু আমি জানি। তো রামাদান স্টার্ট হবে, আর 31 তারিখে হচ্ছে আমাদের ঈদ। তো এই 2 দিন হচ্ছে বাদ রাখতে হবে। না, রামাদান বাদ রাখার কোনো কারণ নাই, কারণ আমি রামাদান চ্যালেঞ্জ শুরু করছি ইনশাআল্লাহ। রামাদান চ্যালেঞ্জ শুরু করার আগে মানে রামাদানের ঠিক আগ মুহূর্তে হচ্ছে আমি আমার ভিডিওটা আপলোড করে দেবো রামাদান চ্যালেঞ্জের। তো আপনারাও জয়েন হতে পারবেন ইনশাআল্লাহ। আর ঈদের দিন তো অবশ্যই আমাদের বন্ধ রাখতে হবে, এই কারণে আমি রেখেছি হচ্ছে 30 দিন। হ্যাঁ, তো 30 দিন, এখানে হচ্ছে 10 দিন। এরপরের মাস মার্চ এপ্রিলে, এটা হচ্ছে এপ্রিলে আরও আছে 30 দিন আমার হাতে। তো 30 দিন, তো মোট আমার কাছে সময় আছে 70 দিন। 70 দিনে যদি আমি হিসাব করি, 12 ঘন্টা করে হিসাব করি, তাহলে আমার আসে 840 ঘন্টা। 840 ঘন্টা আছে আমাদের পড়ার জন্য। তো এই 840 ঘন্টাকে যদি আমার 49টা চ্যাপ্টার দিয়ে ভাগ করি তাহলে 17 ঘন্টা করে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ে আর কি। তো 17 ঘন্টায় যেমনি হোক চ্যাপ্টারটা কভার করতে হবে। এখন আপনি কি একদম শুরু থেকে শেষ করবেন, না আপনার রিভাইজ দিতে হবে, সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি 17 ঘন্টাই লাগাবেন, না এখানে 10 ঘন্টায় শেষ করবেন, বা 3 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করবেন, এটা আপনার বিষয়। তো এটা হচ্ছে আপনার চ্যাপ্টারটা কতটুকু শেষ হয়েছে সেটার উপর নির্ভর করছে। তো আমি আপাতত দেখি কতক্ষণ লাগে একটা চ্যাপ্টার। কিছু কিছু চ্যাপ্টার আছে আমার মোটামুটি শর্ট নোটও রেডি। তো ওইগুলো তো আমি একদমই খালি শুধু রিভাইজ দিয়ে যাব, 2-3 ঘন্টা লাগাবো। আর কিছু কিছু চ্যাপ্টার আছে একদম শুরু থেকে শুরু করতে হবে, একদম ভুলে গিয়েছি অনেক কিছু। তো এটা একদম ডিপেন্ডস। আমার কিছু কিছু চ্যাপ্টারে হচ্ছে এফআরবি ক্লাস করতে হবে বা পাওয়ার প্লে ক্লাস করতে হবে। তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তো এখান থেকে হচ্ছে পরে টাইম বের করতে হবে এইগুলো পড়ার, বুঝছেন। তো এগুলো হচ্ছে আমার প্ল্যানে নাই আপাতত, কিন্তু ইনশাল্লাহ এগুলো পড়বো আর কি। ওকে, এখন হচ্ছে ডেইলি প্ল্যানটার মধ্যে এসে পড়েছি। তো ডেইলি হচ্ছে আমাদের প্ল্যান 12 আওয়ার স্টাডি করার। যেমনি হোক এটা পড়তে হবে, কারণ যেহেতু 840 ঘন্টা, 12 ঘন্টা দিয়ে আমরা বের করেছি। তো এখন 12 ঘন্টায় কি আপনি একটা চ্যাপ্টার শেষ করবেন একটা সাবজেক্টের, না
সাবজেক্ট সুইচ করবেন এটা সম্পূর্ণ আপ টু ইউ। আমি কেমনে শেষ করবো এটা আমি নিজেও জানি না। দেখতে পারেন আমার ব্লগগুলোতে, হয়তো জানতে পারবেন আমার নেক্সট ব্লগগুলায় যে আমি কেমনে পড়ছি। বাট আমি এখনও শিওর না কেমনে পড়বো। আমার যেমনি ভালো লাগে এমনি পড়বো ইনশাআল্লাহ। যেমনি আমার ফ্লেক্সিবল লাগে বা যেমনি কমফোর্ট ফিল করি আর কি। যাই হোক, দেন খামারে হচ্ছে 15 মিনিট সময় লাগাবো। এখানে আগে 30 মিনিট লাগতো, এটা হচ্ছে একটু কমাবো। আব্বু আমার সাথে আড্ডা একটু কমিয়ে, কারণ খামারে গেলে এখানে আড্ডা দিই। দেন হচ্ছে 4 আওয়ার স্লিপ, এটা একটু ফ্লেক্সিবল হবে। এখানে ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে 4 ঘন্টা রেখেছি। এই 4 ঘন্টার মধ্যে একটু সময় হচ্ছে এখানে লাগাবো, যাতে 5 ঘন্টা কমপ্লিট হয় আর কি। আর যদি না হয় তো নাই, এটা বলার কিছু নাই। আর 1 আওয়ার হচ্ছে খাওয়া দাওয়া, এটা একদম ফিক্সড 3 টাইম খাওয়া দাওয়া। এটা 20 মিনিট করে হচ্ছে আমি লাগাবো। আর এই টাইমটা হচ্ছে আলহামদুলিল্লাহ বেঁচে যাবে কখন, যখন আমি ইয়াতে রামাদানে যখন করব, তখন হয়তো আমার এখানে 40 মিনিট দিলে হবে, এখান থেকে 20 মিনিট আমি পেয়ে যাব, অথবা আরও কম হলেও চলবে। সেহরি বা ইফতারে তো আর অত সময় লাগে না। তারপর 30 মিনিট হচ্ছে ওয়ার্কআউটের জন্য, এটা রামাদানেও থাকবে ইনশাআল্লাহ। আর স্ক্রিন টাইম 30 মিনিট। এটা হচ্ছে আমার এই যে কমেন্ট চেক করতে হলে কোনো সময়, আর যদি আমার এটা কমেন্ট কখন চেক না করি আমার পড়ার চাপে, তখন আপনারা মন খারাপ করেন না প্লিজ, আর অপেক্ষা করেন আর কি কমেন্টের। আর যদি না দিতে পারি তাহলে এই 30 মিনিট বেঁচে যাবে আর কি, আমার যদি পড়া বেশি চাপ থাকে আর কি। আর ওই যে প্রাইভেটের পড়াটা হচ্ছে এই ফ্লেক্সিবল টাইমের মধ্যে পড়ার চেষ্টা করব। আর আইসিটি বাংলা ইংলিশ এই ফ্লেক্সিবল টাইমের মধ্যেই নেওয়ার ট্রাই করব। 4 ঘন্টাকে আমি 8 ঘন্টা বানিয়ে ফেলছি না, আই হোপ। তবে ইনশাল্লাহ এটা কভার হবে এখানে। তারপর আসি কন্টেন্ট প্ল্যানে। তো ফ্রাইডে 1 আওয়ার ভিডিও এডিট অ্যান্ড আপলোড। তো 1 ঘন্টা লাগে আমার ভিডিওটা এডিট বা আপলোড করতে বেশি সময় লাগে, এডিট করতে না। তো বুঝতেই পারছেন, উইকলি একটা ভিডিও যাবে শনিবার। কয়টায়? সকাল 10টায় কিন্তু, হ্যাঁ এখানে লিখতে ভুলে গিয়েছি। যাই হোক, লাইভ ডেইলি, এটা হচ্ছে 2টা থেকে 8টা 45, 6 ঘন্টার জন্য। তো 2টার দিকেই হচ্ছে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা অনেক আগে অভ্যাস ছিল এসএসসি লাইফে, তো এখন আবার তৈরি করবো ইনশাআল্লাহ। আর লাইভ ডেইলি 6টা থেকে 9টা, এখানে হচ্ছে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা আর কি। তো এখানে হচ্ছে বুঝতেই পারছেন মাগরিবের নামাজের উপর নির্ভর করছে কত ঘন্টা পড়া যাবে। তো আপনাদের সাথে আমার মোট পড়া হবে মাত্র 6 আর 2 8 ঘন্টা। আর বাকি সময়টা হচ্ছে আমার নিজে পড়বো। এখানে 12 ঘন্টা পড়বো না 10 ঘন্টা পড়বো না 8 ঘন্টাই পড়বো, এটা সম্পূর্ণ আপ টু মি। ওকে, স্লিপ বললামই, আমি ঘুমাবো হচ্ছে 10টার দিকে আর উঠবো হচ্ছে 2টার দিকে। আর 1 ঘন্টা এক্সট্রা ইফ নিডেড, আমার যদি প্রয়োজন মনে হয় যে আমার হচ্ছে না বা কোনো রকম স্লিপি ফিল করছি, তখন হচ্ছে এটা। আর মাঝখানে ন্যাপ যদি নিতে হয় এটা। তো এই ছিল আপাতত প্ল্যান। আই হোপ এটা দিয়ে আমার কভার হবে সবটা, সিলেবাস যতটুকু আছে, তারপর রিভিশন, এটাও কভার হবে ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করেন। আর প্ল্যান যদি আরও কোনো কিছু থাকে যে আমার প্ল্যানটার মধ্যে এটা ঘাটতি আছে, এটা যদি অ্যাড করতাম তাহলে আরও ভালো হতো, বা এই সেই অমুক তমুক, তো ওইগুলো একটু আমাকে জানিয়েন। আর অবশ্যই আমি ডেইলি একটা এক্সাম দেওয়ার ট্রাই করব। তো এরপরও আরও কিছু যদি আপনাদের মাথায় আসে আমাকে একটু জানায়েন। ওকে, এই ছিল মোটামুটি প্ল্যান। আর কয়েকটা এডিশনাল কথাবার্তা বলে দিই। এই প্ল্যানটা সবার জন্য প্রযোজ্য হবে না, আই নো, কারণ সবার তো আর জিম নেই, সবার তো আর খামারে কাজ করতে হয় না, সবার তো আর ইউটিউব চ্যানেল নেই। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। বুঝতেই পারছেন, আপনারা হয়তো উদ্ভাসে ভর্তি হয়েছেন, মডেল টেস্ট দিচ্ছেন, সেক্ষেত্রে শেষ টাইমটা বের করতে হবে। তারপর আপনার হয়তো বাসায় টিউটর আসে, তো ওই টাইমটা আপনাকে বের করে রাখতে হবে। তো কোনো কিছুই আমার সাথে ম্যাচ নাও হতে পারে। তো এই কারণে হচ্ছে আমি আমারটা শুধু দেখালাম যে একটা টেমপ্লেট দেওয়া আর কি, যে একটা প্ল্যান এভাবে বানাতে হয়। আমি নিজেও কিন্তু প্ল্যান বানাতে পারি না। আজ পর্যন্ত আমি কোনো লং প্ল্যান বানাই নাই। যা বানিয়েছে হচ্ছে ডেইলি প্ল্যান, একদম শর্ট, নিজে হাতে তৈরি করতাম, যে একদিনেরটা একদিনেই শেষ হতো। আর লং প্ল্যান যতগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলোর মধ্যে কোনো না কোনো বন্ধু বান্ধবের হেল্প নিয়েছি। কোনো সময় আব্দুল হামিদ সে হেল্প করেছে, কোনো সময় লাবিব হেল্প করেছে। তো এই প্ল্যানটা সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি, কারো হেল্প না নিয়ে। তো এই ছিল প্ল্যান। আর তাছাড়া আরেকটা কথা, ঘুমানোর টাইমটা আপনারা বাড়াতে পারেন আপনাদের নিজেদের মতো। আমি 5 ঘন্টার মতো রেখেছি, আপনারা চাইলে আরও বাড়াতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ আপ টু ইউ।
মানে আপনার হেলথের উপর আপনার কতটুকু প্রয়োজন, আপনার মনে হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে না ঘুমিয়ে, আপনি একটু বাড়াতে পারেন, যেটা বলে 6 থেকে 8 ঘন্টার মতো ডাক্তাররা, তো ওইটাও করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি ঘুমানো অবশ্যই উচিত না। আর আরেকটা বিষয় হচ্ছে গোসল আর খাওয়া দাওয়া, এটার মধ্যে প্রচুর সময় নষ্ট করি আমরা। তো ওই টাইমটা হচ্ছে বাঁচানো যায় ঘুমানোর টাইম লস না করে। তো খাওয়া দাওয়ায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো খরচ করে ফোন না টিপে খাওয়ার সময় আপনারা হচ্ছে পট ইয়া তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে পারেন। আর গোসলের সময় আমার বেশিরভাগ সময় গোসলের সময় কী হয়, ভিডিওর কনসেপ্ট মাথায় আসে, কোনো ম্যাথই সলভ করে ফেলি, কোনো সময় হচ্ছে প্ল্যান বানিয়ে ফেলি কোনো এই গোসল থেকে বাথরুমের মধ্যে। তো বেশিরভাগ সময় এটা হয়, তো এটা এখন থেকে করা যাবে না, এটা আমি নিজে বলছি। তো এইগুলার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে সময় এগুলাতে কম নষ্ট হয়। আর আড্ডাটায় বন্ধুদের সাথে আড্ডাটা একটু কম দেওয়ার ট্রাই করলেই হয়তো আমরা 70 দিনে এটা কভার করতে পারবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জটা। তো এই ছিল আজকের জন্য। সবাই দোয়া করবেন যাতে প্ল্যানটা সাকসেসফুল হয়, আর আপনারাও চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। তো আরেকটা কথা, আমাদের একটা গ্রুপ আছে ওয়াইপিটি অ্যাপে, যেটার নাম স্টাডি উইথ শামস, যেখানে সর্বোচ্চ 50 জন অ্যাড হতে পারে, 46 জন হয়ে গিয়েছে, আর 4 জনের মতো নেওয়া যাবে এই গ্রুপটায়। আর যদি আপনারা বেশি মানুষ হয়ে যান আর বেশি মানুষ আগ্রহ দেখান যে হ্যাঁ আমিও গ্রুপটায় অ্যাড হতে চাই, তাহলে আরেকটা গ্রুপ খুলবো ইনশাআল্লাহ, যেটা হবে স্টাডি উইথ শামস 2 মেবি। তো আপনারা চাইলে অ্যাড হতে পারেন আর কি। ওইখানে হচ্ছে 50 জনের মতো মানুষ একসাথে পড়াশোনা করে। অ্যাপটার সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাতেই ভিডিও আছে অনেক। এটা নিয়ে আর কথা না বাড়াই। আর তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল আছে একটা, টেলিগ্রাম চ্যানেলের চ্যাট গ্রুপও আছে, তো ওইখানেও হচ্ছে আপনারা চাইলে জয়েন হতে পারেন। আর আরেকটা কথা, আমার যে এই ভিডিওর কমেন্ট সেকশন আছে ওইখানে আমি একটা করে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে 2টার দিকে যদি আমি লাইভে না আসি, আমার এডিশনাল বলে এটাকে, না আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেটার নাম হচ্ছে স্টাডি শামসের স্টাডি ডায়েরিজ। ওই চ্যানেলটায় হচ্ছে আমি লাইভ করি ডেইলি। তো যদি কোনো দিন 2টার দিকে আমি লাইভে না আসতে পারি, সেদিন হচ্ছে আপনারা আমাকে কল দিয়ে উঠে দিবেন আর কি। তো এটাই বলা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।